আমার কাছে নেই রে বাবু। কি বেলুন নিবি? দাও, তোমার এখানে বাইক রাখতে ঝামেলা, তো এটাই হচ্ছে মেন সমস্যা। আমাদের অর্ডার রেডি তো 3 মিনিটে রেডি হয়ে যায়। গেস্টটা এক তো অর্ডার থাকে না, গেস্টরা খেতে আসে তাদের অর্ডার থাকে। আচ্ছা, তো গাইস এই উল্টোডাঙ্গা স্টেশনের এখানে অর্ডার ঢুকলে না আমার মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই উল্টোডাঙ্গা স্টেশনের এখানে একটা কোথাও বাইক রাখার জায়গা থাকে না। তবুও আজকে ছুটির দিন, তো হয়তো জায়গা ফাঁকা পেতে পারি, কিন্তু এখান থেকে অর্ডার নিতে চাই না আমি, কিন্তু দিয়ে দিয়েছি। আর কী করবো, এখানে রেস্টুরেন্ট আছে, এই যে অটো, এই অটোর লাইনের পাশে রাখতে হবে। আর এই অটোওয়ালারা খুব হারামি টাইপের হয়। ঠিক আছে, বাইকটা যদি এখানে রাখা যেত খুব ভালো হতো, খুব ভালো হয় যদি এখানে বাইকটা রাখা যায়। এখানেই রাখি। বাইক রাখার খুব ঝামেলা, অটোওয়ালারা খুব ঝামেলা করে। পার্সেল রেডি আছে, পার্সেল কি রেডি আছে নাকি দেখতে হবে। ইয়েস রেডি, ছবি তুলতে হবে নাকি আবার। দাদা আইটেম রেডি আছে, দিয়ে দাও তো। 1457, 1457 রেডি আছে। হ্যাঁ, সুইগি 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 অনলাইন রেডি নেই নাকি? স্টেশনের পাশে তো তোমারই আছে, আর কে আর আছে? রেডিও মারা আছে। কি আইটেম নেই নাকি? কি হচ্ছে না রেডি? কতক্ষণ লাগবে তাও? তোমার এখানে বাইক রাখতে ঝামেলা, তো এটাই হচ্ছে মেন সমস্যা। আমাদের অর্ডার রেডি তো 3 মিনিটে রেডি হয়ে যায়। গেস্টটা এক তো অর্ডার থাকে না, গেস্টরা খেতে আসে তাদের অর্ডার থাকে। আচ্ছা, লেট হলে চলে যাবে, 2 মিনিট লেট হলে থাক। থ্যাংক ইউ। আমার কাছে নেই রে বাবু। কি বেলুন নিবি? এই 10-এর বেলুন আছে তোমার কাছে? এই অত টাকা নেই আমার কাছে। হ্যাঁ, এটা নিবি কি তুই? নিবি কি? দেখ ছেড়ে দিচ্ছি কিন্তু। না ভাই, 60 টাকা দামের বেলুন চাইছে। 60 টাকা আমার কাছে কোথায় আছে? এই অর্ডারটা মারলে আমি পাবো 25 টাকা। 10 টাকা দামে দিচ্ছি, নেবে না। তো গাইজ এই যে অর্ডারটা আছে, এটা আমি তোমার নিয়ে যাবো ওই ভিতরের সাইডে। ঠিক আছে, লেফট সাইডেই আছে, কিন্তু ভিতরের সাইড
বলতে পারে এটাও ঝামেলায় মধ্যে দিতে হবে আর কি। ঝামেলার মধ্যে বলতে লোকেশনের ঠিক নেই, ঠিক আছে। অনেকগুলো কম্পাউন্ড আছে, এবার কম্পাউন্ডের মধ্যে হলে রাস্তা সাইডে হবে, আবার ভিতরের দিকে লোকেশন দেখাচ্ছে যেখানে রাস্তা নেই। তো এটাই হচ্ছে গড়বড়ি, যে কোথায় যেতে হবে কোথায় দিতে হবে কিছু জানি না, ওখানে গিয়ে কাস্টমারকে ফোন করতে হবে, ঝামেলা এই। আর এই ফ্যাক্টরিগুলো না অন্য অন্য জায়গার মতো না, যে ডাইরেক্ট নাম্বার আছে না বাড়ির লোক, কিছুই বোঝা যাবে না এখানে। এই মুহূর্তে আমি আছি উল্টোডাঙ্গা খালপাড় বস্তি সাইড। এই বস্তিটার নাম সম্ভবত বাসন্তী কলোনি বা এরকম কিছু, ভালোই বড় বস্তি। গরিব বস্তিতে থাকে, কিন্তু এরা না ভাই, এরা অনেক বড় লোক, ঠিক আছে। ম্যাক্সিমাম লোকে অটো চালায় বা কেউ গাড়ি চালায়, ঠিক আছে। তো একজন অটো চালকের ইনকাম ডেলি 1000 থেকে 1500 টাকা ডেলি ইনকাম, ঠিক আছে। আর 400-500 টাকা খরচা বাদ দাও, দিয়ে তোমার পুরোটা টাকা থেকে যাচ্ছে। তার মানে একজন লোক মিনিমাম মাসে 30 থেকে, দেখো এখানে গাড়ি দেখো, তোদের গাড়িও আছে, ঠিক আছে, কিন্তু তবুও থাকবে বস্তিতে। মানে এটা অভ্যাস, ঠিক আছে, আর কিচ্ছু না। অভ্যাসে পরিণত হয় না অনেক কিছু, তো এটাও ঠিক এরকমই। বহু বছর থাকতে থাকতে এমন হয়ে গেছে যে এইভাবে ছাড়া থাকতে পারবে না, ঠিক আছে। কোনো অপশান খুঁজবে না যে আমি বেটার অপশানে, মানে ভালো জায়গায় থাকতে পারি, ভালোভাবে বসবাস করতে পারি, ওরকম কিছু না। এইভাবেই থাকবে, এইভাবেই চলবে। এসব ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে। মানে এদের কাছে ধরতে গেলে একটা সাধারণ গ্রাম্য লোক বা মধ্যবিত্ত গ্রাম্য পরিবার, তার চাইতে এদের বেশি ইনকাম। ভিডিওতে আবার বেশি কিছু বলা যাবে না, সমস্যা যেতে পারে। তাই হয়তো বলতাম উড়িয়ে দাও সব। শহরের সৌন্দর্যায়ন দরকার, খুবই গুরুত্বপূর্ণ। লোকেশনটা আমার মনে হচ্ছে এখানে। এর মধ্যে ডেলিভারি দেওয়া মানে বুঝতে পারছো কোনো কিছুই নেই, ঠিক আছে। এখান থেকে একটা সরু গলি দেখাচ্ছে ডান দিকে, সেই সরু গলি কোনটা? এখানে কোনো গলি আছে? নেই, হয়তো সম্ভবত এটাকেই দেখাচ্ছে। তাহলে এবার যাবো কোথায়? নাকি এইটা? এরকম সব ন্যারো ন্যারো গলি, এই গলিগুলোর মধ্যে দিয়ে লোকেশন খুঁজতে হবে, তাহলে বুঝে দাও, ঠিক আছে। কারণ বাড়ি আছে নেই, সব ফ্যাক্টরি, আর এরকম দু একটা বাড়ি। এই গলিতে নাকি। এখানে শঙ্কর চৌধুরীর চালের দোকান কোথায় জানো? ক্লাবটা কোথায় জানেন? হ্যাঁ, খালপাড়ে পড়বে। হ্যাঁ, সুইগি থেকে বলছিলাম। বলছি আপনার এটা কি খালপাড়ে পড়ছে? আমি লোকেশনে চলে এসেছি, এবার এটা কোথায় আমি বুঝতে পারছি না। আরে লোকেশনে এসে মানে আমি এক জায়গায় মানে ফেসে গেছি, গাড়ি নিয়ে আছি তো অতটুকু ভাসান হচ্ছে, আমি আসতে পারছি না। তা আমি কাকে দেবো পার্সেল? কেউ নেই, তাহলে অর্ডারটা ক্যান্সেল করে দাও। আরে এত জাম লেগেছে রাস্তায়, আসতেই পারছি না, গাড়ি নিয়ে আমরা ঘুরতে রয়েছি। এই ক্যান্সেল আমার হাতে থই না অপশন আছে রে ভাই। ক্যান্সেল এখানে দেখাচ্ছে না আমার, পুরো করে না, আমি ক্যান্সেল করে দিতে হবে। এখানে পুরো লম্বা জাম আছে, আসতে পারছি না, নাহলে আমি আমার নিজেই এখানে ক্যান্সেল করে দিচ্ছি, আমি ওখানে অপশনই পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। গাড়া গলে ফেসে গেলাম তো। কাস্টমার বলছে ক্যান্সেল করবে।
अच्छा सर, ये जो कस्टमर है, ठीक है, जी ये बोल रहा है मैं लोकेशन में नहीं हूँ, आप ऑर्डर कैंसिल कर दीजिए, मैं क्या कर सकता हूँ? ओके, जो भी आपको समस्या है अपने बेटे माफी चाहेंगे, निश्चित है पूरी आपकी हेल्प की जाएगी। तो कस्टमर कैंसिल करेगा आपको कॉल पे? हाँ ठीक है, मैं चेक कर लेता हूँ। क्या मैं कॉल को होल्ड पे आपके जा सकता हूँ? हाँ हाँ हाँ। थैंक यू। অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। মাতাল অর্ডার করেছিল, বুঝলে, বলে আমি ফেসে গেছি। তো আধা ঘন্টা আমার বেকার গেল, ঠিক আছে, আধা ঘন্টা পুরো বেকারই গেল। এখন আবার দ্বিতীয় অর্ডার কোথায় পাবো, কোন দিকে টানবে তার কোনো ঠিক নেই। এখন দুটো অর্ডার কমপ্লিট করতে হবে, তারপরে ইনসেন্টিভ পাবো। আর এই সব করে সময়টা আমার নষ্ট হচ্ছে, এখনও দ্বিতীয় অর্ডার ঢোকায়নি, সুতরাং বুঝতেই পারছো চাপ আছে। এই যে রিটার্ন করলাম, এর জন্য কোনো টাকা নেই। হ্যাঁ আল্লাহ, লাখ লাখ তোমার ধন্যবাদ, কারণ এই অর্ডারটা না পেলে আজকে হয়তো আমার ইনসেন্টিভটা ঝাড় খেয়ে যেত বা পেতাম না, এরকম কিছু একটা হতো। কারণ দেখো গাইজ, আমার দুটো অর্ডার বাকি ছিল, ঠিক আছে, দুটো অর্ডার। তো তার থেকে একটা অর্ডার পেয়ে গেলাম মোমো থেকে, ঠিক আছে, দিয়ে ওই অর্ডারটা যখন কমপ্লিট করতে গেলাম তো ক্যান্সেল হয়ে গেল। আর ক্যান্সেল হলে না অর্ডারটা কাউন্ট হয় না, মানে ইনসেন্টিভ পেতে গেলে পুরো অর্ডারটা ডেলিভারি মার্ক করতে হবে। ক্যান্সেল হয়েছে যে, তো ওর জন্য আর ডেলিভারি মানে তোমার অর্ডারটা কমপ্লিট হবে না আর কি। তো আমার দুটো অর্ডার দরকার ছিল। তো বিষয় হচ্ছে এখন আরেকটা অর্ডার ঢুকিয়েছিল, ঠিক আছে, এবার আরেকটা অর্ডার ঢুকিয়েছে সেই সিটি সেন্টার থেকে নিয়ে নিমতলা ঘাট। আর এখন ঘড়িটা অলরেডি বেড়ে গেছে তোমার 10:28, ঠিক আছে, 10:27, ধরো আর 2-3 মিনিট আগে ঢুকেছে। দিয়ে এবার ওই অর্ডারটা যদি আমি যাই তো ওটা মিনিমাম আধা ঘন্টার উপরে আমার কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। তারপর আরেকটা অর্ডার কোথায় পাবো না পাবো, ঠিক আছে, ঠিক নেই। তো আমি কী করেছি, রিজেক্ট করে দিয়েছি, ঠিক আছে। রিয়েকশান করার পর আমি মনে ভয় ছিলাম যে আজকে হয়তো আমার ইনসেন্টিভটা ঝাড় খেয়ে যাবে, কিন্তু আল্লাহর মানে অসীম কৃপায় বলতে পারো যে এখন ব্যাচিং অর্ডার পেলাম, ঠিক আছে। ব্যাচিং অর্ডার মানে দুটো অর্ডার কমপ্লিট করতে হয়, দুটো মানে ব্যাচিং মানে দুটো অর্ডার ঢুকিয়ে দিয়েছে, সেক্টর 5-এই আছে। আর সিটি সেন্টারে এখান থেকে পার্সেলটা নিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট চলে এসেছি এই চাউমিন থেকে নিতে হবে, এখান থেকে পার্সেলটা নিয়ে তোমার ডেলিভারি দিতে হবে, তো আরামসে হয়ে যাবে। এবার যত রাত হবে কোনো চাপ নেই, খালি পার্সেলটা নিয়ে ডেলিভারি মার্ক করবো। বহুত ঝামেলা থেকে বেঁচে গেছে, বহুত বড় ঝামেলা। রেডি হয়নি অবশ্য, ঠিক আছে। এ দেখো ডবল অর্ডার, এই একটা দুটোর লোকেশানও মনে হয় সেমই আছে নাকি, না একটু 19। তো গাইস ফাইনালি অর্ডারটা পিক আপ করে সেক্টর 5-এ আমি চলে এসেছি, ঠিক আছে। আর চলে আসার পরে এখন হচ্ছে দুটো লোকেশানে আমার যেতে হবে। তো একটা লোকেশান আছে আমার এই ডান সাইডে, ঠিক আছে, এটা সম্ভবত গোদরেজ গিনেসেস না কি একটা বিল্ডিং, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ে আছে সম্ভবত, আর একটা আছে তোমার একদম লাস্ট মাথায়। তো দুটো অর্ডার ফটাফট ডেলিভারি করে ডিউটি শেষ করে আজকে বেরোবো বাড়িতে, মানে বাড়ি চলে যাবো বাড়িতে, ঠিক আছে। দিয়ে গরম গরম ভাত খাবো, আহা, দিয়ে একটু মোবাইল দেখবো, ভিডিওটা এডিট করবো, দিয়ে আপলোড করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো নিশ্চিন্তায়। হু সেক্টর 5 ফাঁকা, রাতের বেলা সেক্টর 5-এ মজা আছে, কাজ করে হোক আর ঘুরে হোক। গো আর্চ স্কয়ার, ওকে গাইস। তো এই বিল্ডিংয়ে আছে। তো আমি আপাতত ভিডিওটা স্টপ করে ডেলিভারিটা মার্ক করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে